নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কুয়েটের নামে পরীক্ষার্থীদের ফের হয়রানি চলবে না, হুঁশিয়ারি আকশা। মিজোরামে পাচারের পথে রামনগরে 14টি কুকুর সহ ধৃত 3। সোনাইয়ে টিপারের ধাক্কায় হত বাইক চালক, সড়ক অবরোধ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কুয়েটের নামে পরীক্ষার্থীদের হয়রানি যাতে ফের না হয় এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিল আকশা। আজ এক সাংবাদিক বৈঠকে এনটিএর ভূমিকায় তীব্র নিন্দা জানান আকশা উপদেষ্টা রূপম নদী পুরকায়স্থ। সম্প্রতি এই পরীক্ষায় পড়ুয়াদের হয়রানির ঘটনায় কড়া সমালোচনা করেন রূপম। প্রথমবারের মতো এই পরীক্ষার আয়োজন করতে এসি রুমে না বসে সরজমিনে এসে ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ কেন করলেন না এনটিএ কর্মকর্তারা, এমন প্রশ্ন তুলেন আকশা উপদেষ্টা। এদিকে কলকাতা থেকে ফিরেই পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়ক কৌশিক রায়ের প্রশংসা করেন রূপম। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, সুকুমল দাস, সাইদুল রহমান, বিশ্বজিৎ দেব, জয়শ্রী নাথ, আফসানা সাদিয়াল, বর্ষা দত্ত, অনিন্দিতা সাহা, সাথী দেব, অর্পিতা দেব প্রমুখ। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কোমলমতি ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর তারা কিছুই নয়। এ অঞ্চল সম্পর্কে যাদের কোনো ভৌগোলিক জ্ঞান নেই, এনটিএ কর্মকর্তাদের এটা 100% সেটাই প্রমাণিত হয়েছে। মানে ভৌগোলিক কোনো জ্ঞান নেই এদের। এর সূত্র ধরে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের বিষয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেভাবে দূরদূরান্তে পাঠানোর মতো অর্বাচীন সিদ্ধান্ত ছাড়া আর কি হতে পারে। এ অবস্থায় একেবারে জরুরিকালীন ভিত্তিতে বিষয়টিকে নিয়ে এনটিএ নূতন করে সূচি ঘোষণা করতে হবে, যাতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার নামে এই নৈরাজ্য দূর হয়। অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয়। যথাযথ সার্ভে কমিটি দিয়ে যাতে এগুলো গঠন করা হোক। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল অনেক পিছিয়ে আছি। অনেকের সামর্থ্য নেই, হালে গরু বিক্রি করে ধার করে এই কঠিন পরিস্থিতি যে তৈরি হয়েছে তার মোকাবিলা করতে হচ্ছে। আপনারা জানেন, পরিবেশ বিজ্ঞান এবং বাংলার জন্য মিজোরাম, ব্রহ্মপুত্র উপত্যকা, যোরহাট থেকে গুয়াহাটি থেকে শুরু করে যে মেঘালয়, মিজোরামে যাওয়ার, আগরতলাও যাওয়ার সেই দেওয়া হয়েছে, একটা তুগলুকি কাণ্ড ছাড়া আর কিছুই নয়। আপনারা এই সব ঘটার পর যখন এবং কৌশিক রায়ের তৎপরতার জন্য আসাম সরকার এই সিদ্ধান্ত সেদিন নিয়েছিল, নেওয়াতে আসাম সরকারের ডক্টর শিক্ষামন্ত্রী ডক্টর রণস পেগুর হস্তক্ষেপে আসাম সরকারের পক্ষে তখন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আসাম সরকারের পক্ষ থেকে 20 তারিখে চিঠি দেওয়া হয়। যা শোনা যাচ্ছে, এখন আমি কথা বললাম যে কলেজগুলোতে 80% সিইউটি ছাড়া অ্যাডমিশন হবে। মিজোরামে পাচারের পথে শিলচর রামনগর এলাকা থেকে 14টি কুকুর সহ 3 পাচারকারীকে আটক করলেন স্থানীয় স্পর্শ এনজিওর কর্মকর্তারা। পরে কুকুর সহ আটক 3 পাচারকারী যুবককে তারাপুর পুলিশে সমঝে দিয়েছেন এনজিও কর্মকর্তারা। একটি ওয়াগনার গাড়িতে করে কুকুরগুলো মিজোরামের পাচারের উদ্দেশ্যে ছিল, কিন্তু পাচারকারীদের সব কৌশল ভেস্তে দিয়েছে স্পর্শ এনজিও। সবকটি কুকুরের মুখ
তার দিয়ে বেঁধে বস্তায় ঢুকিয়ে রেখেছিল পাচারকারীরা। আজকে ভোরবেলা 4টার সময় যেহেতু আমরা কাছে আমরা একটা ইনফরমেশন পাইছি, যাই হোক উইদাউট ইনফরমেশন তো এটা হয় না। ইনফরমেশন পাওয়ায় আমরা টোটাল 14টা বাচ্চা আমরা রেস্কিউ করছি। তারা সবটির মুখ তার দিয়ে বান্ধা আছিল, খুব থ্রাস্টি আছিল, খুব খিদার্ত আছিল তারা। তো জয়েন্ট অপারেশন কোন জায়গা থেকে চারটা আমরা ধরছি আপনার রামনগর বাইপাস, যেটা আইএসবিটির সামনে যেটা বাইপাসের পয়েন্টে আমরা ধরছি। একটা ওয়াগনার গাড়ি আছিল যেটা নাম্বার AS10E2913 ওয়াগনারে 3জন মানুষ আছিল। 3জন মোস্ট প্রবাবলি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হইব। আমরা নামটা পুলিশের কাছ থেকে আপনারা খবর পাই নিতে পারেন, আমরা তার এনকোয়ারি করছি না। আমরা মেইন মোটিভ আছিল বাচ্চারা জানগুলা বাঁচানি, দ্যাট ইউ হ্যাভ ডান সাকসেসফুলি। 3জন স্মাগলার তো ধরা হয়েছে, 3জন স্মাগলার ধরা সঙ্গে কি ড্রাইভার এক্সট্রা আছিল? না না না, তারা 3জনের মধ্যে একজন ড্রাইভিং করত আছিল। যতটুকু আমরা জানছি যে ছেলেটা 17 ইয়ার্সের। আচ্ছা, তো হে খুব বিন্দাসলি ড্রাইভিং করে, তো ওইভাবেই মানে খুব স্পিডে আওয়াজ আছিল। তো সামহাও আমরা তারা রেস্কিউ করতে পারছি গাড়ি আটকাইয়া। আর সবে সাপোর্ট করছে, নো ডাউট সবের সাপোর্টেই সাপোর্ট করছে পুলিশে তারা ধরার। মানে কিন্তু একটা জিনিস আমি সবরে কইম, বা আমরা আসাম পুলিশের কাছে বা আমরা ডিজিপি স্যারের কাছে বা এসপি হোম সার্ভার ইজ ইনভলভ ইন আওয়ার দ্যাট ইজ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। আমার জোরাতে রিকোয়েস্ট যে এটলিস্ট বর্ডারের যেগুলো গেট থাকে এইগুলোতে একটু নজর রাখার লাগে, বিকজ ডে বাই ডে শহরের যেগুলো কমিউনিটি ডগস আছে এগুলো মিসিং হয়। বিকজ আমরা মাস ফিডিং করাই, আমরা জানি যে ফিডিং করাইতে সময় আমরা যে যাই ওই এরিয়াতে গেলে 2টা কুকুর থাকে। আমরা যখন নেক্সট উইক যাই, আমরা তো ডেলি পসিবল না, উইকলি যখন ফিডিং করাই, সাপোজ সেম এরিয়াতে গিয়ে দেখবো যে 3টার মধ্যে একটা ডগ মিসিং। তো মিসিং মানে এটা সারা জীবনের লেগে মিসিং। তো মিসিংয়ের ফলাফল হলো তারা যে তারা স্মাগল হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়। মিসিংগুলোর কোনো খবর পাওয়া যায় না, কোনো খবর পাওয়া যায় না দাদা। ওই খবরটা যদি আমরা রেস্কিউ করতে পারি, এফআইআর করার পরও পাওয়া যায় না, কোনো ধরনের কোনো খবর পাওয়া যায় না, বিকজ আলটিমেটলি তারা তো। বেপরোয়া গতির টিপারের ধাক্কায় প্রাণ গেল বাইক চালক এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ সকাল 10:30 নাগাদ সোনাইয়ের নতুন রামনগরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। পুলিশ চেষ্টা করেও সড়ক অবরোধ মুক্ত করাতে পারেনি। ছুটে আসেন সার্কেল ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার। তিনিও ব্যর্থ হন সড়ক অবরোধ মুক্ত করাতে। পরে স্থানীয় বিশিষ্টদের হস্তক্ষেপে উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। হত বাইক চালকের নাম রঞ্জিত রবিদাস, বাড়ি রামনগর 3য় খণ্ডে। ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট। তো প্রায় সময় আমরা দেখি লক্ষ্মীপুর থেকে সোনাই পর্যন্ত বড় বড় ট্রাক 16-12 যেটা, এটা একদম বুঝাই নিয়া লোড যেটা আছে লোড থেকে ওভারলোড করিয়া খুব স্পিডে চালাইয়া যায়, যেটার কারণে বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আজকে যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে, একটা ছেলে যেটার পরিবারের সম্পূর্ণ তার উপরে নির্ভর। আজকে ও ছেলের মানে রং সাইডে অ্যাক্সিডেন্ট করিয়া ড্রাইভার বাগিয়া গেছে, যেটার লাগে আমরা পুরো মর্মাহত। কিন্তু যদিও ঘটনা মর্মান্তিক হয়েছে, কিন্তু পাবলিকর লাগে আজকে আমরা রাস্তা খুলিতে প্রস্তুত। আমি নিজেও আইছি, প্রশাসনেরও সব আইসন, ম্যাজিস্ট্রেটও আইসন, আইয়া তারারে বুঝাইয়া রাস্তা খুলিয়া দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা চাইমু, যতদিন পর্যন্ত তারার যে এগুলোর মর্মান্তিক ঘটনা হয়েছে এটা পার্মানেন্টলি যতদিন পর্যন্ত সলভ হইতো না ততদিন পর্যন্ত এই রাস্তাটার কাজ বন্ধ থাকবে, যেটা আমারও সমর্থন রইল। কারণ এইভাবে যদি কাজ চলে, ওভারলোড গাড়ি আইব, মানুষ এইভাবে ঘটনা হইব, যাতে বিগত দিনে আর এইসব ঘটনা না হয় এর লাগে আপাতত কাজটা বন্ধ রাখার লাগে আমরা দাবি জানাই। আর যে মারা গেছে তারে আমি নিজে পার্সোনালি আর্থিক সাহায্য করমু, তারারে কথা দিছি। আর সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য লইতে গিয়া যতটুকু করা লাগে আমি করিয়া যাইমু। আর তার বাচ্চা যেগুলো আছে এরারে তো ভগবানে আল্লাহ শান্তি দিতা, যেগুলোর ঘটনা হয়েছে, কিন্তু করার কিচ্ছু নাই। সব শেষে এটা একটা ঘটনা হয়েছে, এটাও আমরা বুঝা লাগবো, সবে ধৈর্য শক্তি ধরা লাগবো। আর সবে যে তারা যে আমি আইছি আমার মাত মানছন, এর লাগে আমার পক্ষ থেকে আমি তারারে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করি। ড্রাগস বিরোধী অভিযানে ফের সাফল্য করিমগঞ্জ পুলিশের। করিমগঞ্জের কালীগঞ্জ ওয়াচ পোস্টের অধীন দেওয়াকুড়ি গ্রামে গতকাল রাতে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকার হেরোইন সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম বুরহান উদ্দিন।
তার বাড়ি কালীগঞ্জ এলাকার সূর্যদাস গ্রামে। পাচার কাজে ব্যবহৃত গাড়িটিও হেফাজতে নিয়েছে পুলিশ। ইয়াত কি বস্তু ধৰিছে যাৰ আজি আমি এটা এণ্টি নাৰ্কটিক্স আমাৰ স্পেচিয়েল অপাৰেশ্যনছ আমি লঞ্চ কৰিছিলোঁ দেৱাকুৰি ভিলেজ আণ্ডাৰ কৰিমগঞ্জ PS। তাতে আমি এজনৰ বুৰহানুদ্দিন বুলি এজনৰ ৰেচিডেণ্ট অফ আপোনাৰ সূৰ্য দাস এৰিয়া আণ্ডাৰ কৰিমগঞ্জ PS। তেওঁৰ পজিশ্যনত আমি 25 নজ হেৰি পাইছোঁ, ছাছপেক্টেড হিৰইন পাইছোঁ আমি তেওঁৰ হাতত। আৰু লগতে ৱেইট কৰে এপ্ৰক্সিমেটলি 300 গ্ৰামছ মান ৱেইট হৈছে এইটো ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ। আৰু লগতে আমি এটা গাড়ীত এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, আইৰিছ গাড়ী, যিটোত মানে তেওঁ এইটো কেৰি কৰি লৈ আহিছিলে। ইয়াৰ লগতে আমি এতিয়া ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু কোন কোন জড়িত আছে এইটো মানে ছাছপেক্টেড যিটো আমাৰ নাৰ্কটিক্স মানে স্মাগলিঙত কিমানজন মানুহ জড়িত আছে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন ল'ব। ইয়াৰ বাজাৰ মূল্য হ'ব এপ্ৰক্সিমেটলি এৰাউণ্ড 1 crore মান হ'ব। আচ্ছা, আৰু কেইজন কৰিছে? আমি এজাক কৰিছোঁ আৰু তেওঁলোক মানে ইতিমধ্যে ইনকুৱাৰী কৰি আছোঁ তেওঁলোকৰ বজাৰত কোন আছে। ইয়াৰ লগত আৰু গাড়ী আটক কৰিছে নেকি? গাড়ী এটা ধৰা হৈছে। কেইটা গাড়ী? এটা গাড়ী ধৰিছে, ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো মনত নাই। আচ্ছা, আৰু কি পৰিকল্পনাটো কি আছিল? পৰিকল্পনা মানে একচুৱেলি এইটো ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গলাকাটা অবস্থায় উদ্ধার এক পুলিশ জওয়ান। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের জুলিটিলা পুলিশ রিজার্ভে। আহত পুলিশ কর্মীর নাম জগৎজ্যোতি দাস। গতকাল রাতে তাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা, কিন্তু অবস্থা সংকটজনক দেখে করিমগঞ্জ সিভিলের চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার আসল রহস্য এখনও প্রকাশ্যে আসেনি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সিইউটির ফলাফলকে বিবেচনায় না এনে পড়ুয়াদের কলেজে ভর্তি করার দাবি তুলেছে AIDSO। গতকাল সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই দাবি জানিয়ে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে এক স্মারকপত্র দিয়েছে। উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। স্মারকপত্রে তারা দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির জন্য বরাকের পড়ুয়াদের ক্ষেত্রে সিইউটির ফলাফলকে বিবেচনায় আনা চলবে না। কারণ বহু পড়ুয়া এই পরীক্ষা নিয়ে অবগত না থাকায় ফর্ম পূরণ করতে পারেনি। তাছাড়া যারা পরীক্ষায় বসেছিলেন যানজট সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমরা ছাত্র সংগঠন AIDSO কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে একটি মেমোরেন্ডাম দিয়েছি এবং রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের দাবি ছিল যে সিইউটি ছাড়া এই সাধারণ প্রক্রিয়াতে যাতে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয় সেটা দাবি জানিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওরাও চাইছেন যাতে সাধারণভাবেই যাতে সিইউটি ছাড়াই অ্যাডমিশন হয় সেই চেষ্টা ওরাও চালিয়ে যাচ্ছেন। এই বলেই উনি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। যদিও এখন পর্যন্ত উনি বলতে পারেননি যে সিইউটি ছাড়া পরীক্ষা হবে কি না, মানে অ্যাডমিশন হবে কি না। তারপরেও উনি বলেছেন
যে ওনারাও আপ্রাণ চেষ্টা করছেন যাতে সিইউটি ছাড়া অ্যাডমিশন হয়, এবং আমরা ছাত্র সংগঠন এআইডিএসও বারবার জোরালো দাবি জানিয়েছি তাতে সিইউটি ছাড়া প্রত্যেকটা কলেজে ছাত্রদেরকে ভর্তি করা হয়, না হলে অন্যথা আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কুয়েটের নামে পরীক্ষার্থীদের ফের হয়রানি চলবে না, হুঁশিয়ারি আকশা। মিজোরামে পাচারের পথে রামনগরে 14টি কুকুর সহ ধৃত 3। সোনাইয়ে টিপারের ধাক্কায় হত বাইক চালক, সড়ক অবরোধ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।